জেসি খালেক সাহেব 3 বারের বেশি সময় এখানে এসেছেন এবং ওনার হাত দিয়েই এই দুই পাশের মসজিদ সহ আপনাদের এলাকার অনেক অনুদান উনি সংসদ সদস্য হিসেবে দিয়ে গিয়েছেন। তারা আপনারা সহজেই বুঝতে পারছেন শালীবাসীর জন্য জনাব এসে খালেক সাহেবের দরদ কতটুকু ছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে দীর্ঘ 5 দশক ধরে এই মিরপুরের উন্নয়ন করার জন্য আমার বাবা আলহাজ এসে খালেক সাহেব তার জীবন যতদিন বেঁচে ছিলেন জীবন সায়নে পর্যন্ত শুধু মিরপুরের উন্নয়ন এবং ফ্যাসিবাদ মুক্ত কবে হবে আল্লাহ তাকে দেখিয়ে দিয়ে গেছেন। উনি ভাগ্যবান, আপনাদের শত নির্যাতনের পরও সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন উনি স্বচক্ষে দেখে তারপর ইন্তেকাল করেছেন। আপনারা জানেন যে মিরপুর একটি ইউনিয়ন ছিল, সেই ইউনিয়ন থেকে মিরপুর পৌরসভা পরবর্তীতে ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়ে উন্নয়নের এই যে উন্নয়নের প্রবাহ আপনারা দেখছেন, উন্নয়নের তিলোত্তমা মিরপুর যেভাবে গড়ে উঠেছে আজকে সারা বিশ্বে কিন্তু ক্রিকেট খেলার জন্য সারা বিশ্ব মিরপুরকে চিনে এক নামে। যখন মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার হয় সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা কিন্তু বাংলাদেশের ঢাকার সাথে মিরপুরকে চিনে। আপনি বিদেশে গেলে মিরপুর বললেও চিনবে তারা। সেই মিরপুর আজকে এত সহজে কিন্তু আজকে তিলোত্তমা মিরপুর হয়ে ওঠেনি। আপনারা জনাব এসে খালেককে আপনাদের ভালোবাসা বারবার ভোটদানের মাধ্যমে প্রমাণ করেছেন এবং উনি নিরলসভাবে চেষ্টা করেছেন মিরপুরের উন্নয়ন করার জন্য। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠা করার পর 1979 সালে সেই বৃহত্তর মিরপুর তৎকালীন ঢাকা 8, সেই ঢাকা 8 থেকে সংসদ সদস্য উনি নির্বাচিত হয়েছিলেন। সেই যাত্রা পরবর্তীতে শামসুল কবির ভাই একটু আগেও বললেন যে যেখানে ছিল প্রত্যেককে তাদের জায়গা বুঝিয়ে দেওয়া অগ্রাধিকারের সাথে আমার বাবার আমল থেকে বিএনপির সময় কিন্তু এগুলো হয়েছে। এই মিরপুরে বাড়িঘরের যে সমস্যা, টিন শেড কলোনি থেকে পরিত্যক্ত বাড়ি থেকে শুরু করে পুনর্বাসন প্রকল্প যতই বলেন সবই কিন্তু বিএনপির আমলে এখানে বাস্তবায়িত হয়েছে। বিএনপি জনগণের দল, এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল এবং যার দায়িত্বে আছেন আমাদের সবার অহংকার, তারুণ্যের অহংকার। আগামী দিনের ইনশাআল্লাহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন হবে সেই নির্বাচনে আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে আপনারা যাকে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পারবেন সেই শহীদ জিয়া ও খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান আপনাদেরকে নিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে দিনরাত পরিশ্রম করে চলেছেন। আপনারা জানেন আমার সামনে এই যে 31 ধারা রাষ্ট্র মেরামতের 31 ধারা উনি প্রণয়ন করেছেন। বিএনপি এই 31 ধারা বাস্তবায়নের মাধ্যমে আগামী বাংলাদেশকে এই যে তরুণ প্রজন্ম, যে ছাত্ররা কিশোর কিশোরীরা প্রাণ বিসর্জন দিয়ে 2024-এর জুলাই অগাস্টের আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করেছে বাংলাদেশকে বাংলাদেশের মাটি হতে, সেই 24শে অগাস্টের তরুণ তরুণীদের জন্য এবং আগামী দিনের এই নতুন ভোটার যারা তাদের জন্য জনাব তারেক রহমান একটি সুখী সমৃদ্ধ দেশ এবং পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য বিশাল কর্মযজ্ঞ উনি তৈরি করেছেন। তাই আপনাদের কাছে আহ্বান থাকবে তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। পাশাপাশি আপনারা জানেন যে একটি ভোটাধিকার প্রয়োগের জন্য দীর্ঘ 17 বছর আপনারা যে নির্যাতনের শিকার হয়েছেন তার মধ্যে এই ঢাকা রাজধানীর বুকে শালী থানার নেতাকর্মী এবং এলাকাবাসী সবচাইতে নির্যাতিত। এমন কোনো দিন ছিল না শালী থানা থেকে গ্রেফতার হয়নি। শালী থানা একটি পবিত্র মাটি। আমি আমার বাবাকে দেখেছি যে নির্বাচনের প্রচার অভিযান হয়তো শালীর মাজার থেকে প্রচার অভিযানের মাধ্যমেই কিন্তু উনি নির্বাচন পরিচালনা করেছেন এবং মিরপুর এই আসনে যে বিজয়ী হয় সেই দলই কিন্তু সরকার গঠন করে। এই কথিত প্রবাদ আগামীতেও আপনারা প্রমাণ করবেন। যেভাবে আপনারা বলে আসছেন এটাই কিন্তু বাস্তবতা। আপনাদের মনে রাখতে হবে একটি আসন জিতলেই 151টি আসন হবে, তাহলেই কিন্তু বিএনপি সরকার গঠন করতে পারবে। অতএব ধানের শীষের প্রার্থীকে আপনারা যে যেখানেই থাকবেন না কেন আপনার সেই ভোটের অধিকার, যে অধিকারের জন্য আপনারা জানেন 34 লক্ষের উপরে মামলা দিয়ে বিগত আওয়ামী লীগ সরকার
আমাদের উপর, বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন করেছে, এই একটি ভোট আপনারা দিতে পারেননি। 2018-তে একাদশ সংসদ নির্বাচনে আমি আপনাদের ধানের শীষের প্রার্থী ছিলাম। তারপরেও যে সাহস করে আপনারা সেই রাতের নির্বাচনেও আমাকে ভোট দিয়ে কিন্তু জয়যুক্ত করেছিলেন, সেই জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আগামীতে সেই ভয়, সেই ফ্যাসিস্টরা আর বাংলাদেশে নাই। অতএব আপনারা সপরিবারে, সবান্ধব, উৎসাহ সহকারে আগামীতে 2026-এ যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে আপনারা জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমি মিরপুরের সন্তান হিসেবে আপনাদের বলতে চাই, আপনাদের ইতিপূর্বে সব বক্তাই বলে গিয়েছেন যে এই শাহালি থানা, বিশেষ করে এইচ ব্লক, গুদানাঘাট পুরো অঞ্চলকে আমরা চাঁদামুক্ত, মাদক মুক্ত একটি আদর্শ বাসযোগ্য স্থান হিসেবে গড়ে তুলব। এর কোনো বিকল্প নাই। আপনারা সবাই আপনাদের মন মতো ক্ষুদ্র মাঝারি যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য এবং পরিবার পরিজন নিয়ে, আপনারা জানেন পুরো বাংলাদেশের সবচাইতে বৃহৎ চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন এই অঞ্চলেও আছে অবস্থিত। আমি ওয়াদা করছি আগামী নির্বাচনী ইশতেহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আমাকে আবারও আপনাদের সেবা করার সুযোগ দেয়, আমাকে মনোনয়ন দেয়, তাহলে এই বোটানিক্যাল গার্ডেনকে সিঙ্গাপুরের মতো দ্য গার্ডেন অফ শাহালি এবং এই চিড়িয়াখানাকে আমরা আধুনিকায়ন করব। আপনাদের শাহালি থানা হবে শুধু রাজধানী না, 64 জেলার বাংলাদেশের বিনোদনের অন্যতম কেন্দ্র, অন্যতম তীর্থস্থান। এবং আপনারা জানেন এই 64 জেলা থেকে যখন লোকজন বিনোদনের জন্য শাহালি থানা তথা মিরপুরে আসবে, এই মিরপুরের অর্থনীতি তখন সমৃদ্ধ হবে। পর্যটকদের মাধ্যমে আপনাদের ব্যবসা বাণিজ্য, আপনারা অর্থনৈতিকভাবে আপনাদের জীবিকা নির্বাহ খুব সহজেই করতে পারবেন ইনশাল্লাহ। মিরপুরকে নিয়ে আরো অনেক স্বপ্ন আছে এবং এই শাহালি থানার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, কবির ভাই যেটা বলে গিয়েছেন, আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের মাধ্যমে আপনাদের যত ধরনের সমস্যা আছে আমরা সেই সকল সমস্যা দূর করে একটি আধুনিক, বাসযোগ্য, সবার আগে বাংলাদেশ, তারেক রহমানের এই স্লোগান আপনারা মনে রাখবেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আগামীতে আর কোনো ব্যক্তি গোষ্ঠীকে এই দেশে ধ্বংস করতে দেয়া হবে না। আপনারা পাশে থাকবেন। বিগত আওয়ামী লীগ এবং আপনারা শুনেছেন যে সমস্ত স্বৈরাচার এই দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, আপনারা এবং আমাদের সেই প্রবাসে যেসব শ্রমিক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা পাঠায় বাংলাদেশে, তাদের সেই পরিশ্রম, ঘামের ফসল আজকে এই বাংলাদেশের বেসরকারি খাত দেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে। আগামীতে জনাব তারেক রহমান আরো অধিক কর্মসংস্থান, কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, রপ্তানিমুখী সকল ক্ষেত্র, শ্রম বাজার, বিশ্বের বুকে আমাদের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করার জন্য বিশাল পরিকল্পনা নিয়েছেন। একটি দুর্নীতিমুক্ত, একটি পরিচ্ছন্ন দেশ, আগামী তরুণ প্রজন্ম তাদের ভোটাধিকারের মাধ্যমে তাদের মেধা প্রয়োগ করে এই বাংলাদেশকে আমরা বিশ্বের মাঝে, বিশ্বের মানচিত্রে সমুন্নত করব ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আজকে আমরা এই দুস্থদের ভিতর বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আপনারা প্রত্যেকেই দোয়া করবেন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ যাতে তাকে আগামীতেও সংসদ সদস্য নির্বাচিত করে দেশের সেবায় আবারও নিয়োজিত করতে পারেন। এবং পাশাপাশি আপনারা দোয়া করবেন আমাদের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন অচিরেই দেশে এসে নির্বাচন পরিচালনা করে আগামীতে একটি সুন্দর সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার উপহার দিয়ে আপনাদের ভাগ্য উন্নয়ন, সামাজিক, আর্থসামাজিক উন্নয়ন ঘটিয়ে দেশকে নিয়ে যেতে পারে সেই দেশ যেখানে আমরা সবাই পরিবার পরিজন নিয়ে বাসযোগ্য করে এই দেশকে আমরা একসাথে গড়ে তুলব ইনশাআল্লাহ। আবারও দেখা হবে আপনাদের মাঝে, আপনাদের সকল সুযোগ সুবিধা সবকিছুই শুনবো। আমার বাসার দরজা খোলা, বরাবরের মতোই যে কোনো সময় আপনারা আসবেন। আপনাদের পাশে বিএনপি যেমন ছিল আমাদের পরিবার, আমার বাবা আলাদ এসে খালেক সাহেব, উনি সারা জীবন আপনাদের উন্নয়নের জন্য উনি আপনাদেরকে ভাই বোন হিসাবে মেনে নিয়ে ওনার জীবন কিন্তু উনি শেষ করেছেন, জীবনাবসান করেছেন। ঠিক একইভাবে আমার